ভালোবেসে যদি কষ্টই না পাও। তো ভিউয়ার, আপনি ভিডিও শুরুতে যে ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি ওই টাইপের ভিডিও এডিট করার জন্য আপনার মোবাইলে দুই টাইপের প্রয়োজন হবে। তো একটি হলো আপনার ইনস্টাগ্রাম, আরেকটি হলো ক্যাপকাট। তো দুইটি অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর দরকার নেই, আপনার একদম পানির মতো সহজে কিন্তু এই ভিডিওগুলি কিন্তু এডিট করতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এইখানে। যদি অ্যাপটি না থাকে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এইখানে ইনস্টাগ্রামে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্লাস আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম চলে আসবে। তো এইখান থেকে আপনি যে নর্মাল ছবিটা আপনি এডিট করবেন, আপনাকে কী করতে হবে, এইখান থেকে কিন্তু ওই ছবিটা এখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তো এইখান থেকে আপনি কী করবেন, আপনার যে নর্মাল ছবিটা আপনি এডিট করবেন, আপনি ওই ছবির উপরে ক্লিক করে এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন, আপনি কী করবেন, ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেসে কিন্তু ভিডিওটি ওপেন কিন্তু হয়ে যাবে। তো এমন ইন্টারভেসে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে একটি সার্চ আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্রোকেন টিভি এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। তো ব্রোকেন টিভি লিখে সার্চ করলে আপনি এখান থেকে অনেকগুলি ইফেক্ট পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনি এইখানে দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি, এমন একটি ইফেক্ট এখানে থাকবে, আপনি কী করবেন, এর উপর একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আপনার এখানে ইফেক্টটি কিন্তু চলে আসবে। তো ইফেক্টটি চলে আসলে আপনি কী করবেন, আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এইরকম ইফেক্টটি কিন্তু চলে আসবে। তো এখন আপনি এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি এই দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন এখানে শো করছে, আপনি এই যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টান দিলে এইখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা এখান থেকে কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনি কী করবেন, এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এইখান থেকে আপনার যে মোবাইলে ক্যাপকাট অ্যাপটি রয়েছে এইখানে। তো ক্যাপকাটে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখানে দেখতে পাবেন উপরে এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি কী করবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও চলে আসবে। তো এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করলেন, আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এমন একটি ইন্টারভেসে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারভেসে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশন রয়েছে, এইগুলোকে আপনি টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে আপনি এইভাবে টানবেন। এইভাবে টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন একটি অপশন এখানে রয়েছে, এই দেখতে পাচ্ছেন এখানে SSL নামে। তো আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে অনেকগুলো অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন কালার। তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই উপরেরটা এটা আপনি এখান থেকে মাইনাস করবেন, এটাও এখান থেকে মাইনাস করবেন, নিচেরটা আপনি এখান থেকে মাইনাস করে দেবেন। তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে ছোট্ট করে ব্যাক অপশন রয়েছে, আপনি কী করবেন, এখান থেকে এই যে ব্যাক অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করে দেওয়ার পর এই অপশনগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন আপনি 10 থেকে 15। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই কন্ট্রাস্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 10 থেকে 15 করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 10 থেকে আপনি 15 ভিতরে রেখে দেবেন এবং এগুলোকে আপনি আবারও টানবেন। টানার পর একদম এইরকম শেষে চলে আসবেন। শেষে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিওটি নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি 20 থেকে আপনি 25 করে দেবেন। তো এগুলো করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে, আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওর শেষে চলে আসে, এখান থেকে ওয়াটারমার্কটি এখানে ক্লিক করে এইখান থেকে আপনি ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করবেন। তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এই ভিডিওটা এখান থেকে
হয়ে কিন্তু গিয়েছে। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন।